আসসালামু আলাইকুম। ব্লাউজ, ফ্রক বা যে কোনো ড্রেসের মধ্যে কিভাবে আমি এই মেশিন দিয়ে বোতাম ঘর তৈরি করে তা আজকে এই ভিডিওটিতে ডিটেলস বলে দেব। তো প্রথমে এখানে আমি একটি কুর্তি নিয়েছি। তো যেখানে বোতাম ঘরটি তৈরি করব সেখানে আমি মার্ক করে নিয়েছি। কুর্তিটির গলার ডিপ থেকে আমি 3 ইঞ্চি দূরত্ব করে করে বোতাম ঘরের জন্য মার্ক করে নিয়েছি। তো এখানে দেখুন আমার হাতের ডান পাশের দিকে বোতাম থাকবে এবং বাম পাশের দিকে বোতাম ঘরগুলো থাকবে। তো এখানে আপনারা যে সাইজের বোতাম নেবেন সেই সাইজের বোতাম ঘর তৈরি করবেন। এখানে 2 সাইজের বোতাম নিয়েছি, যেহেতু এখানে আমার পটি কাপড়টি ছোট তাই আমি ছোট সাইজের বোতামের জন্য বোতাম ঘর তৈরি করব। এই মেশিনের সাথে বোতাম ঘর তৈরি করার জন্য একটি প্রেসার ফুট দিয়েছে। এই প্রেসার ফুটটি দিয়ে আমি বোতাম ঘরটি তৈরি করব। তো বোতামের সাইজ অনুযায়ী এই যে মার্ক করা অংশ দেখছেন এখানে মিলিয়ে মিলিয়ে বোতাম ঘরটি তৈরি করে নিতে হবে। কোন বোতামের জন্য কোন সাইজের বোতাম ঘর তৈরি করতে হবে তা আজকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব। এখানে আমি ছোট সাইজের বোতামটি সেলাই করব, এর জন্য ছোট সাইজে ঘর তৈরি করে নেব। ছোট সাইজের বোতাম ঘর তৈরি করার জন্য এখানে 3টি দাগ পর্যন্ত আমি ঘর তৈরি করব। তো প্রথমে আমি প্রেসার ফুটটি চেঞ্জ করে নিচ্ছি। এই যে দেখুন এখানে বি লেখা অংশটা উপরের দিকে থাকবে, তারপর প্রেসার ফুটটি লাগিয়ে নিতে হবে। সুতাটা নিচ দিকে থাকবে, উপরের সুতাটা এবং নিচের সুতাটা দুটি নিচ দিকে থাকবে। তারপর এখানে একটি কাগজ নিতে হবে। বোতাম ঘর তৈরি করার জন্য অবশ্যই কাগজ ব্যবহার করতে হবে। এখানে প্রায় 1.5 ইঞ্চি চড়ার মতো কাগজটি আমি লম্বা করে কেটে নিয়েছি। তারপর দেখুন বোতাম ঘরটি এইরকম শেপ করে আমি তৈরি করব, তাই কাপড়টিকে এভাবে ধরবো। আর যদি লম্বালম্বি করে ঘর তৈরি করি তাহলে কিন্তু কাপড়টিকে এইভাবে ধরে নেব। আপনারা ভালোভাবে ভিডিওটি দেখলে বুঝবেন কিভাবে আমি বোতাম ঘরটি তৈরি করে নিচ্ছি। তো যেহেতু ছোট সাইজের বোতাম ঘর তৈরি করব তাই আমি 3টি দাগ পর্যন্ত এখানে মিলিয়ে নিচ্ছি। এখানে 3টি দাগ পর্যন্ত এই দাগটি মিলিয়ে নিয়ে ঘরটি তৈরি করে নেব। তারপর আমি দেখুন এই যে সাইডে সেলাই চেঞ্জ করার চাকাটি রয়েছে এটিকে আমি চেঞ্জ করে নিব। তো এখানে দেখুন 1 2 3 4 দিয়ে নাম্বার দেওয়া ঘর রয়েছে। তো প্রথমে আমি 3 নাম্বারটি সিলেক্ট করে নিব। যেহেতু উপরের ঘরটি প্রথমে তৈরি করব তাই আমি 3 নাম্বারটি সিলেক্ট করলাম। এরপরে সাইড দিয়ে সেলাই দেব। এর জন্য দেখুন সাইডে যে সেলাই মার্ক করা রয়েছে এই যে ব্লু কালারের 4 নাম্বার, এই 4 নাম্বারটি আমি সিলেক্ট করলাম। তারপর সাইডে সেলাইটি করে নেব। এখন সাইডে সেলাই করার পরে নিচ দিকে সেলাই দেব। তো নিচ দিকে সেলাইয়ের জন্য আবারও সেম 3 নাম্বারের ঘরে যাব। তো 3 নাম্বারের ঘরে দেখুন এই যে নিচে কিন্তু 1 লেখা, এই 1টায় নিচ দিকে সেলাই হবে। নিচে সেলাইটা শেষ করার পর এখন অপর সাইড দিয়ে একটি সেলাই দেব। তো এই সেলাইটি আমি আবারও মেশিনে সিলেক্ট করে নিচ্ছি। এটি 2 নাম্বার সিলেক্ট করলাম। আপনাদের যাদের ঘরে এই মেশিনটি রয়েছে তারা এই নাম্বারগুলো দেখলে বুঝতে পারবেন কোন সাইডে কোন সেলাইটি হবে। তো আপনারা সহজে মনে রাখবেন প্রথমে 3 তারপর 4, এরপর আবারও 3 তারপরে 2।
এই যে দেখুন বোতাম ঘরটি আমার তৈরি করা শেষ। এখন সুতোগুলো ভালোভাবে কেটে নিচ্ছি এবং কাগজটি খুলে নিচ্ছি। এখন এই ঘরের মাঝে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু কাটিং করে নেব। তো এর জন্য প্রথমে আমি দেখুন ঘরটিকে এভাবে 2 ভাঁজ করে নিলাম, তারপর কেচি দিয়ে কেটে নেব। এরপরে মাথার কর্নার অংশটুকু কাটিং করে নিচ্ছি। তো দেখেছেন ঘরটি কিন্তু খুব ভালোভাবে হয়েছে। তো সেম সাইজ করে আমি আবারও কিছু ঘর তৈরি করে নেব। অবশ্যই খেয়াল করে এই যে 3 নাম্বারের দাগ রয়েছে এই দাগটি সিলেক্ট করে ছোট সাইজের ঘরটি তৈরি করবেন। এর চাইতে বড় ঘর তৈরি করতে চাইলে 3 থেকে 3.5 মার্ক পর্যন্ত এই প্রেসার ফুটটিকে মিলিয়ে আপনার ঘরটি তৈরি করে নেবেন। তো প্রথম উপর সেলাইটি সেলাই করার পর আমি তারপর সাইডের সেলাইটি দিয়ে নিলাম। এরপর নিচেরটি, এখন তার অপর সাইডে সেলাইটি করে নিলাম। এখন ঘরটিকে আবারও কেটে নিচ্ছি। তো দেখুন ঘরটি 2 ভাঁজ করে নিয়ে কেচিতে ভালোভাবে কেটে নিলাম। একদম সেলাই পর্যন্ত কাটটা দিয়ে নেব। আপনারা কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি এই মেশিন দিয়ে বোতাম ঘরগুলো তৈরি করে নিতে পারবেন। যে কোনো ড্রেসের বা ফ্রকের মধ্যে অথবা ব্লাউজের বোতাম ঘর তৈরি করার জন্য এই মেশিনটি দিয়ে খুব সহজে বোতাম ঘরটি তৈরি করতে পারা যায়। তো আরেকটি ঘর আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বোতাম ঘরটি তৈরি করার সময় অবশ্যই হাত দিয়ে এভাবে ধরে নেবেন। তো দেখুন মেশিন দিয়ে আমি সবগুলো ঘরই তৈরি করে নিয়েছি। এখন অপর সাইডে আমি বোতাম সেলাই করে নিব। তো বোতাম সেলাই করার জন্য এখানে দেখুন বোতাম ঘরের উল্টা পাশে চক দিয়ে আমি মার্ক করে নিচ্ছি। তো সবগুলো ঘরে এভাবে মার্ক করে নিতে হবে। তারপরে একদম প্রথম যে ঘরটি রয়েছে সেটি ভালোভাবে সিলেক্ট করে নিয়ে এভাবে ধরে নিয়ে একটু চাপ দিতে হবে, তাহলে কিন্তু চকের মার্কটি বোতাম ঘরের অপর সাইডে পড়ে যাবে। তারপরে মার্ক বরাবর করে আমি বোতামগুলো সেলাই করে নিব। আর দেখুন বোতামগুলো কিন্তু একদম সেলাইয়ের কর্নার থেকে সেলাই করতে হবে, মিডল পয়েন্ট বা সামনের দিকে সেলাই করা যাবে না। কারণ সামনের দিকে বোতামগুলো সেলাই করলে কিন্তু ড্রেসটি পরলে ফাঁকা হয়ে থাকবে। তো এখানে বোতামগুলো সেলাই করার জন্য অবশ্যই 4 তার সুতা সুইয়ের মধ্যে গেঁথে নিতে হবে। তো এখানে আমি সুইয়ের মধ্যে 4 তার সুতা গেঁথে নিয়েছি। তারপর ভালোভাবে গিট দিয়ে বোতামটি সেলাই করে নেব। দেখুন একদম কর্নারে রেখে আমি বোতামটি সেলাই করছি। সামনে দিকে কিন্তু বোতামটি রেখে সেলাই করা যাবে না। বোতামটি সেলাই করে ভালোভাবে গিট দিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো বোতামই সেলাই করে নেব।
এই মেশিন দিয়ে কিন্তু বোতাম সেলাই করা যায়। তো আপনারা যারা মেশিন দিয়ে বোতাম সেলাই করা দেখতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, তাহলে কিন্তু আমি নেক্সটে আপনাদের সাথে মেশিন দিয়ে কিভাবে বোতাম সেলাই করা যায় তা দেখিয়ে দেব। তো মার্ক অনুযায়ী আমি সবগুলো বোতামই সেলাই করে নিয়েছি। এভাবে সেলাই করলে কিন্তু ঘর এবং বোতামটি একদম সমান সমান হয়। আর এই যে প্রিন্সেস কাট কুর্তিটি আমি আপনাদের দেখাচ্ছি, এই কুর্তির কাটিং এবং সেলাই ভিডিও কিন্তু আমি কিছুদিন আগে আপলোড করেছি। যারা এই ভিডিওটি এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করবেন।